আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি পর্ব ১। মেহমানের সমাদর করা মুমিনের ভূষণ। মুমিন মেহমানের আগমনে খুশি হয়, মেহমানকে সাদরে গ্রহণ করে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে সম্মান করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। এখানে মেহমানের আপ্যায়নের গুরুত্ব ও আদব সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মেহমান আপ্যায়নের গুরুত্ব। ইসলামে মেহমান আপ্যায়নের গুরুত্ব অপরিসীম। এটি শুধু সামাজিকতা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির আশায় করলে এক ধরনের ইবাদতও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, অতিথিকে সমাদর করে, আর ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী হাদিস ৬০১৮। এই হাদিসে মেহমানের সমাদরকে ঈমানের দাবি হিসেবে চিত্রিত করা হয়েছে। যে ঈমান রাখে, তার উচিত মেহমানকে সম্মান করা, তার আগমনে বিরক্ত না হওয়া। মেহমানের হক। প্রতিটি মুসলমানের ওপর তার কাছে আসা মেহমানের হক রয়েছে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে লাগাতার রোজা রাখতে নিরুৎসাহ করার সময় বলেন, কয়েকদিন রোজা পালন করো, আর কয়েকদিন ইফতার করো, রোজা ভঙ্গ করো। তোমার ওপর তোমার শরীরের হক আছে, তোমার ওপর তোমার চোখের হক আছে, তোমার ওপর তোমার মেহমানের হক আছে, আর তোমার ওপর তোমার স্ত্রীরও হক আছে। নিশ্চয়ই তুমি তোমার আয়ু দীর্ঘ হওয়ার আশা করো। বুখারী হাদিস ৬১৩৪। আপ্যায়নের সময়সীমা। বাড়িতে কোনো মেহমান এলে মেজবানের দায়িত্ব তার মেহমানদারি করা, মেহমানের হক আদায় করা। প্রশ্ন হল, এর কি কোনো সময়সীমা আছে, নাকি মেহমান যতদিন ইচ্ছা থাকতে পারবে, মেজবান সামর্থ্য না থাকলেও তার মেহমানদারি করে যাবে? এর উত্তরও পবিত্র হাদিসেই রয়েছে। আবু কারিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক রাত মেহমানদারি করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। যার আঙিনায় মেহমান নামে, একদিন মেহমানদারি করা তার ওপর ঋণ পরিশোধের সমান। সে ইচ্ছা করলে তার ঋণ পরিশোধ করবে বা ত্যাগ করবে। আবু দাউদ হাদিস ৩৭৫০। তবে ৩ দিন পর্যন্ত মেহমানদারি করা সুন্নত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু শুরাইহ খুয়াই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারি ৩ দিন এবং উত্তমরূপে মেহমানদারি ১ দিন ও ১ রাত। কোনো মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের নিকট অবস্থান করে তাকে পাপে নিপতিত করবে। তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সে তাকে পাপে নিপতিত করবে? তিনি বললেন, সে মেহমান তার নিকট এমন বেশি দিন থাকবে, অথচ তার মেজবানের এমন সম্বল নেই যা দ্বারা সে তার মেহমানদারি করবে। মুসলিম হাদিস ৪৪০৬। মেহমানদারির ফজিলত। সম্মানজনক জীবন লাভ। কিছু গুণ এমন আছে, যেগুলো কারও মধ্যে থাকলে মহান আল্লাহ তাকে সর্বাবস্থায় সাহায্য করেন, সম্মানিত করেন। তিনি কোথাও তাকে অপমানিত হতে দেন না। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে বলেছিলেন, আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে অপমানিত করবেন না। আল্লাহর কসম, আপনি স্বজনদের খোঁজ খবর রাখেন, সত্য কথা বলেন, দুঃখীদের দুঃখ নিবারণ করেন, দরিদ্রদের বাঁচার ব্যবস্থা করেন, মেহমানের সেবা করেন এবং প্রকৃত দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন। মুসলিম হাদিস ২৯৩। জান্নাতে প্রবেশের মাধ্যম। আল্লাহর সন্তুষ্টির আশায় সাধ্যমতো মেহমানের আপ্যায়ন করা জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে। হাদিস শরীফে জান্নাতে যাওয়ার যে আমলগুলো বাতলে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হল মানুষকে খাওয়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে সর্বপ্রথম যে নসিহত করেছেন তা ছিল, হে মানুষ, তোমরা সালামের প্রসার ঘটাও, খাদ্য দান করো এবং মানুষ ঘুমিয়ে থাক অবস্থায় তাহাজ্জুদ নামাজ আদায় করো। তাহলে নিশ্চয়ই তোমরা সহিহ সালামতে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হাদিস ২৪৮৫। জান্নাতে প্রাসাদ লাভ। যেসব অভ্যাসে জান্নাতে বিশেষ প্রাসাদ পাওয়া যাবে, তার মধ্যে একটি কাজ হল মেহমানদারি করা, মানুষকে খাওয়ানো। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতের মধ্যে একটি বালাখানা প্রাসাদ আছে। এর ভেতর থেকে বাইরের এবং বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা যায়। এক বেদুইন গ্রাম্য লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বালাখানা কোন ব্যক্তির জন্য? তিনি বলেন, যে লোক মানুষের সঙ্গে উত্তমভাবে কথা বলে, ক্ষুধার্তকে খাদ্য দেয়, সর্বদা রোজা পালন করে এবং মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করে। তিরমিজি হাদিস 1984। আল্লাহর সন্তুষ্টি, মেহমানদারির দ্বারা মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক আনসারী দম্পতি নিজেদের অভাব থাকা সত্ত্বেও মেহমানের সমাদর করেছিল। এতে মহান আল্লাহ এতটাই খুশি হয়েছিলেন যে তিনি এ ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের কাছে লোক পাঠালেন। তাঁরা জানালেন, আমাদের কাছে পানি ছাড়া কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আজ যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সঙ্গে খাওয়াতে পারো? তখন এক আনসারী সাহাবী আবু তলহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। এই বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই। আনসারী বললেন, তুমি আহার প্রস্তুত করো, বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী বাতি জ্বালালেন, বাচ্চাদের ঘুম পাড়ালেন এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করলেন। বাতি ঠিক করার বাহানা করে তিনি উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর স্বামী স্ত্রী দুজনই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তাঁরাও খাচ্ছেন। উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের গত রাতের কাণ্ড দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশি হয়েছেন এবং এই আয়াত নাজিল করেছেন, তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের ওপর অন্যদের অগ্রগণ্য করে থাকে। আর যাদের অন্তরের কৃপণতা থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলতাপ্রাপ্ত। সূরা হাশর আয়াত 9, বুখারী হাদিস 3798। শীঘ্রই আসছে পরের পর্ব। মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।